আমার সাথে এখন হাফেজ মারুফ সাহেব রয়েছেন, নাটোরের নূরে মদিনা মাদ্রাসা থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। বিশেষ সংবাদটা হচ্ছে এই ছোট্ট বাবুটা মাত্র ৭০ দিনে হাফেজ হয়েছেন। আরও জানিয়ে রাখা দরকার, তিনি কিন্তু এই পড়াশোনা করার জন্যই নাটোরে আছেন। ওনার আদি নিবাস হচ্ছে মাদারীপুরের শিবচরে বাবা। তো সেইখান থেকে ওনার বাবা কিন্তু দেশের বাইরে থাকেন, প্রবাসী। ওনার বড় ভাই ওনার আম্মাদের সাথে এখানে আসছেন, এসে এখানে প্রথমে যে প্রাথমিক শিক্ষা সেটা সমাপ্ত করার পরে তিনি কিন্তু ৭০ দিনে এখানে হাফেজ সম্পন্ন করেছেন। শুধু তাই না, এখানে আপনার আরেকজন সহপাঠী আছে, ওনার নামটা কি, যে ১৪০ দিনে হাফেজ হয়েছে? আব্দুর রহমান। তাছাড়া আরও হাফেজের সাথে আমরা কথা বলেছি। তো আসলে সকালে আসার পর খুবই সুন্দর দৃশ্য, যেটা ছুটির দিনে আসলে হৃদয়ে ধারণ করার মতো, মানে মাথায় আটকে যাওয়ার মতো, চোখ জোড়ানোর দৃশ্য বলা যায়। তো বাবুর কাছে একটু তেলাওয়াত শুনতে চাই বাবা, একটু শোনাবেন আমাদের? একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনান, সূরা নাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগায় আসেন, একটু আমরা মারুফ সাহেবের কাছে শুনতে চাই যে উনি কি স্বপ্ন দেখেন, কি প্রত্যাশা করেন, কি চিন্তা করেন, বলেন তো বাবা। সামনে কি হওয়ার চিন্তা করেন, কি করতে চান, স্বপ্ন সাধনার কথা শুনতে চাই আপনার। আপনি বলতেছিলেন যে আপনি বড় মাওলানা হতে চান, মানুষের মঙ্গলে। মাওলানা হবো, মুফতি হবো, আমার মাদানি হবো। মাদানি হবেন উনি। তো সবাই মারুফের জন্য দোয়া করবেন, এবং এই নূরে মদিনা মাদ্রাসার যারা অন্য অন্য শিক্ষার্থী আছেন তাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং ছোট্ট হাফিজ সাহেবের সাথে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।